আপনি তারকা হয়ে ওঠার আগে কি কোনো তারকার প্রেমে পড়েছিলেন? তারকার প্রেমে, হ্যাঁ, যখন তারকা হয়নি তখন তো আসলে অনেক তারকাকেই ভালো লাগতো এবং প্রেমে পড়াটা অস্বাভাবিক কোনো বিষয় না। অনেকের প্রেমে পড়েছি, স্পেশালি ঐশ্বরিয়া রাই, তাকে খুবই ভালো লাগতো এবং প্রীতি জিন্তাকেও তখন ভালো লাগতো। আর বাংলাদেশের মধ্যে তখন সিনেমা একটু কম দেখা হতো, তো মানে বলতে পারছি না, এই দুজনকে, শাবনূরকে ভালো লাগতো। হ্যাঁ, তার জন্য কি ধরনের পাগলামি করতেন? ঐশ্বরিয়া রায়ের একটা পোস্টার কিনে বাজার থেকে ঘরে লাগিয়ে রেখেছিলাম এবং প্রীতি জিন্তারও পোস্টার কিনেছিলাম, কিন্তু প্রীতি জিন্তার পোস্টারটা ঘরে লাগানো হয় নাই। ঐশ্বরিয়ার একটা ঘরে ছিল, অনেকদিন ছিল এবং বাবা জিজ্ঞেস করছিল যে এটা কার ছবি। তখন আমরা আবার একটু মানে এটা সামাল দেওয়ার জন্য বলেছিলাম যে এটা ঐশ্বরিয়া রায়, সে খুবই ভালো স্টুডেন্ট এবং বিশ্ব সুন্দরী হয়েছে, এখন সে অ্যাক্টিং করবে বা করছে, এরকম আর কি। তো বাবা বলছে ওকে। তাকে নিয়ে আপনি কি কি কল্পনা করতেন? কল্পনা তখন আসলে কল্পনা করতে মানে মানে শিখেছি কম আর কি। যে ধরনের কল্পনা একজন তারকাকে নিয়ে একজন ফ্যান করতে পারে সেগুলো তখনও বুঝে উঠি নাই মনে হয়। তবে হ্যাঁ, এটা হয়েছিল যে আমি একবার ঐশ্বরিয়া রায়কে স্বপ্নে দেখছিলাম আর কি। টিভি সিনেমার কোন নায়িকার প্রেমে পড়েছিলেন? টিভি অথবা সিনেমার কোন নায়িকার প্রেমে পড়েছি? পরিমণিকে আমার খুব ভালো লাগে সবসময়, আবার জয়া হাসানকে ভালো লাগে। হ্যাঁ, এবং এই দুজনের প্রতি ওই ধরনের প্রেম না, কিন্তু এক ধরনের প্রেম সবসময় আছে। তাদের অভিনয়, পার্সোনালিটি, তারা যেভাবে নিজেকে প্রেজেন্ট করে বা বলে কথা বা যা যা করে জীবনে, এগুলো ইন্টারেস্টিং লাগে আমার কাছে। কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আপনি কি কখনো উপন্যাসের চরিত্রে প্রেমে পড়েছেন? না, আসলে এটা ঠিক বলতে পারবো না। রবীন্দ্রনাথের নায়িকাগুলা খুবই নায়িকা টাইপের, মানে খুবই ড্রামাটিক। তো ওদের মনে হয় যে ওদের জন্মে হয়েছে প্রেম করার জন্য, সব খুবই প্রেমিকা টাইপের ক্যারেক্টার। তো ওদেরকে আমার এরকম মানে ওদের প্রেমে পড়ে গেছি আর কি, এরকম হয়েছে অনেক ক্যারেক্টারেরই। তাদের পার্সোনালিটি, তারা যেভাবে প্রেমটাকে দেখছে, জীবনকে দেখছে ইত্যাদি, এগুলো খুবই প্রেমে পড়ার মতো বিষয়। আপনার এমন কোনো পাগল প্রেমিকা ভক্ত আছে বা আপনার কোনো ভক্ত যে আপনাকে প্রেম নিবেদন করেছে? হ্যাঁ, অবশ্যই। ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরা তো আর প্রেম নিবেদন করে না, কিন্তু মানে ভাই আই লাভ ইউ ইত্যাদি চলে। আর আমি জানি যে আপনি স্পেশালি মেয়ে ফ্যান আছে কিনা জানতে চাচ্ছেন। ডেফিনেটলি আছে, এবং অনেকে পাগলামিও করে এবং তাদের পাগলামি অনেক সময় একটু অতিরিক্ত পর্যায়ে যায়। আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা কম বেশি হয়, বাসার সামনে দাঁড়ায় থাকা পর্যন্ত হয়েছে। সে আপনার জন্য কি কি পাগলামিগুলো করতো? এই তো যেমন বললাম যে বাসার সামনে দাঁড়িয়ে থাকা, কিংবা প্রথমে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে বা মোবাইলে টেক্সট দিতে থাকা, তারপরে যদি সেটা ইগনোর করি আমি কোনোভাবে, তখন যে ইমেল আইডি খুঁজে ইমেল আইডিতে এত বড় বড় চিঠি লেখা, এরকম নানান কিছু হয়েছে। তারকারা জীবনসঙ্গী হিসেবে নিজ অঙ্গনের মানুষকে কেন বেছে নেয়? আই গেস যে নিজ অঙ্গনের মানুষ বুঝতে পারবে পরস্পরকে, এবং জীবনে একসাথে চলার জন্য তো বোঝাপড়াটা খুবই জরুরি, সেজন্য বেছে নেয়। আবার কাজ করতে করতে প্রেম হয়ে যায়, বিয়ে হয়ে যায়, এরকম হয়। কিন্তু আমার মনে হয় না যে তারকারা বেশিরভাগই যে তার অঙ্গনের মানুষই বেছে নিচ্ছেন তা নয়। আলটিমেটলি আমি বেশিরভাগ তারকাকে দেখছি অঙ্গনের মানুষের সাথে বিয়ে করছেন, তারা আছেন। এছাড়া বাইরের মানুষের সঙ্গে সেটেল হচ্ছে, এরকমই বেশি মনে হয় আমার। আপনি কি মনে করেন বিয়েই প্রেমের পূর্ণতা নাকি বিচ্ছেদেই প্রেম মহৎ হয়? না, বিচ্ছেদ তো আসলে উদ্দেশ্যই না, বিচ্ছেদ আসলে খুবই কষ্টের। অনেক কাহিনী হয়, হ্যাঁ, মানুষের অ্যাট্রাকশন মানে আসে বেশি বিচ্ছেদ হইলে, তাদের যে কষ্ট হয় এটাতে। কিন্তু যারা এই বিচ্ছেদের মধ্যে দিয়ে যায় তাদের আসলে খুবই কষ্ট হয়, এবং এটা আসলে মানসিক কষ্ট আসলে শারীরিক কষ্টের সমান। আমার মনে হয় যে বিয়ের মাধ্যমে আসলে একটি প্রেম, বিয়ে বলতে আমি বোঝাচ্ছি যে দুইজন প্রেমিক বা প্রেমিকার একত্রিত হওয়ার মধ্যে দিয়ে আসলে এটা সাফল্য আসে। ধন্যবাদ আপনাকে সকল কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনিও কি পড়েছিলেন কোনো তারার প্রেমে? রটিয়ে দিন সেই গল্প তারার তারায়, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।